الحمد لوليه والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله جانو تجھ میں آئے گی بے جانے پڑھنا تے نبی حق تعالی خودی ہی پڑھتا نعت در شان رسول. اللہم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتا دو یا رسول اللہ. صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. یا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. یہ دربار
मुहम्मद है यहाँ, अपनों का क्या कहना। ये दरबार मुहम्मद है यहाँ, अपनों का क्या कहना। यहाँ से ये हाथ खाली गैरों भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते। जुया दे मुस्तफा से दिल को बहला या नहीं करते। हकीकत में वो लुत्फ़े जिंदगी पा या नहीं करते। ज़ुबान पर शिकवाए रंजो अलम लाया नहीं करते। ज़ुबान पर शिकवाए रंजो अलम लाया नहीं करते। अरे यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते। यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते। जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। उपस्थित सम्मानित मुसल्लिल इकराम, उलमाए कराम, मुरब्बी निज़ाम, पर्दार आड़ालेर हवाती मुस्कुरात मा ओ बोनेरा रहमानी व रहमकुमुल्लाह। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सर्वप्रथम लाख कोटी शुक्रिया आदाय करছি সেই মুনিবের দরবারে যে রহমান ও রহিম হাকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আল্লাহর অন্যতম মহান ওলি চট্টগ্রামের 12 আউলিয়ার অন্যতম একজন রহমানুল শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লত হযরত শাহ মোহসেন আউলিয়া रहमतुल्लाह আলাইহির উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। এবং তারও শুকরিয়া আদায় করছি যে আজকের মাহফিলের ইন্তজাম করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, সবার সুপরিচিত মুখ মোহাম্মদ ইলিয়াস হোসেন। উনি শুধু আজকের মাহফিল নয়, প্রায় মাহফিল অত্যন্ত মহব্বত সহকারে মিলাদুন নবী থেকে শুরু করে সব মাহফিল ছোট্ট পরিসর হলেও তিনি আদায় করে থাকেন, সবাই বলি মারহাবা। ঠিক তদ্রূপ হযরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উরুস পাক উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিল তিনি আয়োজন করেছেন। আমরা যতক্ষণ বসবো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল নামায় যেন সওয়াবের ভরপুর করে আমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেন, সবাই বলি আমিন। এবং সেই মহান বলিয়া তাওয়াজ্জু ফুয়ুজাত বরকত আমাদের যাতে প্রত্যেকের নসিব হয়, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, আজকের এই মাহফিলে তিনি আমাকে নির্ধারিত করে দিয়েছেন যাহার উরুসে পাক, ওনার জীবনী, ওনার কারামত,
ওনার শান নিয়ে কিছু আলোচনা করার জন্য। সেই জন্য আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা হচ্ছে কুরআনুল কারীমের অন্যতম সূরা, সূরায়ে তাওবা। সূরায়ে তাওবার 119 নম্বর আয়াত। যে আয়াতে কারিমায় রব্বুল আলামিন আমরা যারা আল্লাহ রাসূল ইহকাল পরকাল কোরআনের প্রতি যারা ঈমান এনেছি আমাদের সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা সর্বপ্রথম আমাকে ভয় করো। ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইঙ্গিত দিয়েছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। সাথে সাথে বলে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা লেগে থাকো, সঙ্গী হয়ে যাও। ওয়াকুনু কা মানা ইস্তাবির, লেগে থাকা, সংঘবদ্ধভাবে ধরে লেগে থাকা। মুফাসসিরিন কিরাম বলেছেন ইস্তাবির, ওয়াকুনু কা মানা ইস্তাবির, তোমরা লেগে থাকো, সঙ্গী হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মা'আস সাদিকিনের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল বয়ান এবং আমাদের খাজাইনুল ইরফান, কানজুল ঈমান সহ যে সমস্ত তাফসীর শুধু সুন্নিরা নয়, শুধু আলিয়াতে নয়, কওমি মাদ্রাসাতে সহ তাসকারা করা হয়, আলহামদুলিল্লাহ বলি। তার মধ্যে গ্রহণযোগ্য তাফসীর তাফসীর ইবনে কাসীর। ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছেন মা'আস সাদিকিন, এটা মানে বুঝিয়েছেন মা'আস সাদিকিন ওয়াস সালিহিন আউলিয়াউল মুকাররাবিন। সবাই বলি সুবহানাল্লাহ। সালিহিন মানে কারা? সালিহিন মানে যেমন তেমন বান্দা নয়, যারা অসাধারণ বান্দা। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সাধারণ বান্দা আছে, কিছু অসাধারণ বান্দা আছে। অসাধারণ কারা সেই ব্যাপারেও হাদিসে সহিহুল বুখারীতে ইঙ্গিত এসেছে। অসাধারণ বান্দা যারা নফল ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, যারা আল্লাহর কাছের হয়ে যায়, তাদেরকে সালিহিন বলেছেন। সালিহিনের সংজ্ঞা হচ্ছে আউলিয়াউল মুকাররাবিন, আল্লাহর সমস্ত আউলিয়া কেরাম, গাউসে বাগদাদ থেকে শুরু করে যত আউলিয়া কেরাম রয়েছেন সবাই মা'আস সাদিকিন, সবাই সত্যবাদী। আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথে লেগে থাকার জন্য বলেছেন, তাদের সঙ্গী বন্ধু হয়ে যেতে বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাদের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? এখনো আমাদেরকে বলতেছে কি মাজারে যেও না। একদল মুসলমানের মধ্যে একদল বলছে তাদের সঙ্গী হওয়া যাবে না, তাদের থেকে দূরে থাকো, সেখানে গেলে শিরিক হয়ে যাবে। সবাই বলি নাউজুবিল্লাহ। সেখানে গেলে শিরিক হয়ে যাবে। যাওয়া যদি শিরিক হয়ে যায় তাহলে এবার নিজেকে প্রশ্ন করুন, তারা শিরিকের ফতোয়া কোথায় কোথায় লাগানো আর বাকি আছে? শিরিক মানে কি? শিরিক মানে আল্লাহর সমান করা, আল্লাহর সাথে শরীক করা। মাজারে গেলে কি আল্লাহর সমান হয়ে গেল? একটু জবাব দিন। মাজারে গেলে কি আল্লাহর সমান হয়ে যাবে? মাজারে যাওয়া কি? আল্লাহ রাসূল তো জিয়ারতকে প্রাধান্য দিয়েছেন, জিয়ারতের প্রতি উৎসাহ প্রদান করেছেন। তিনি নিজেও জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে, রাতের গভীর আঁধারে। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন জিয়ারত করার জন্য। এখন বুঝতে হবে মাজার কবর, তাদের মুখ দিয়ে আমরা শুনতে পাই তারা
শুধু আউলিয়া ইকরামের মাজার নয়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারকে সহ তারা কবর বলে, নাউজুবিল্লাহ বলে। কবর তো আমাদের বেলায়, আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদের বেলায় কবর শব্দটা ব্যবহার হবে, কিন্তু আল্লাহর যারা নৈকট্য হাসিল করেছেন আমরা কি তাদের সমান হতে পারবো? এখন বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এখানে আদব আর বেয়াদবের বিষয়। কবর ঠিক আছে, আল্লাহর বান্দা হিসেবে কবর, কিন্তু কবর শব্দটা কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? সাধারণ মানুষের বেলায় বলতে হবে কি কবর, আর আল্লাহর বন্ধু থেকে শুরু করে রাসূল আকরাম থেকে শুরু করে সমগ্র আউলিয়া ইকরামের বেলায় বলতে হবে রওজা শরীফ, মাজার শরীফ। সবাই বলে সুবহানাল্লাহ। মাজার মানে কি? মাজার মানে হচ্ছে জিয়ারত করার স্থান, যেখানে জিয়ারত করা হয়। এখন তো বড় অপরাধ, আমরা মাজারে গেলে বলে দেয় আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ বলবেন না? মাজার পূজারি আমাদের লকব দেয়, আমাদের নামের পিছনে ট্যাগ লাগায়। যারা জিয়ারত করে, যারা মাজারে যায় তাদেরকে মাজার পূজারি বলে। তো যারা মাজার পূজারি আমাদেরকে বলতে বলতে মুখের ফেনা বের করে ফেলেছে, তারাই আবার প্রমাণ করে দিয়েছে তারা অ্যাম্বুলেন্স পূজারি, ঠিক কিনা? তাদের আকাবির মারা গেছে, তাদের আকাবির মারা যাওয়ার দেন নাই। আচ্ছা, এখন এখানে প্রশ্ন, যে অ্যাম্বুলেন্স করে মানুষ আনা হয়, এই অ্যাম্বুলেন্স কি পবিত্র নাকি নাপাক? এটা পবিত্র নাকি নাপাক? সেখানে চুম খায়, আর আমরা পবিত্র একটা স্থানে চুম খেলে সেটা কি হয়ে যায়? পূজা হয়ে যায়। তাহলে বোঝা গেল স্বৈরাচারী এখনো দেশ থেকে চলে যায়, এটাও এক প্রকারের স্বৈরাচার। আল্লাহ পাক এই সমস্ত জালেম থেকে আমাদের জান মালকে হেফাজত করুক, সাহেব বলি আমিন। সম্মানিত হাজরিন, সময় যেহেতু কম, তাদের বিরুদ্ধে বলতে গেলে পুরো রাত যাবে, কিন্তু সময় শেষ হবে না। তাদের বিষয় বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু যে আয়াতে কারিম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার ইঙ্গিতে কিছু বলার চেষ্টা করব। মা'আস সাদিকিন মানে এক কথাই সমগ্র মুফাসসিরিন ইকরাম কলম ধরেছেন কি? মা'আস সাদিকিন মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সিদ্দিক আকবর থেকে শুরু করে সমগ্র সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়াউল মুকাররবিন, তাদের সঙ্গে হয়ে যাও। তাহলে সুবহানাল্লাহ। ঈমানদারগণ তাদের সঙ্গে হবে কিনা? যারা বেঈমান, যারা ঈমান আনার পরেও বদনসিব, ঈমানকে ধরে রাখতে পারে নাই, তারা তাদের থেকে দূরে থাকবে, নিজেও দূরে থাকবে, আমাদেরকেও দূরে রাখার জন্য খান্নাসের মতো আমাদেরকে ধোঁকা দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমাদেরকে সব সময় আমাদের চিন্তা ভাবনা শক্ত রাখতে হবে। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার পেছনে একমাত্র কারণ এই বাতিল ফিরকার ধোঁকা। এখন অনেক আমাদের সুন্নি মানুষদের থেকে অনেকে মাজার যাওয়া ছেড়ে দিয়েছে। হুজুর মাজার পূজা বলেছে, মাজার পূজা শুনতে শুনতে মাজার ছেড়ে দিয়েছি। তুমি যদি আল্লাহর এত পাক্কা বান্দা হয়ে যাও, তুমি হাজার সিজদা মেরেও তোমার দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ দোয়া কবুল করবে ঈমান ঠিক রেখে। যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ঈমান ঠিক নাই, আমার কলব জলে পুড়ে ছাই হয়ে গেছে, ইহুদিদের দালালি টাকা খেয়ে, সে কলব নিয়ে আমি নামাজ পড়লে সে নামাজ আমার কোনো কাজে আসবে না। সূরার মধ্যে বলে দিয়েছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়ার আয়াত। এই সূরা গাশিয়ার আয়াতের মধ্যে বলে দিয়েছে আমি কিয়ামতের দিন কিছু বান্দার ইবাদতকে আগুনের মধ্যে নিক্ষেপ করব, যে ইবাদতের মধ্যে কোনো ইখলাস, কোনো খুশু হুজু, কোনো ইখলাস ছিল না, যে ইবাদতের মধ্যে ঈমান ঠিক ছিল না, মানুষকে লোভ দেখানোর জন্য ইবাদত করেছিল, সেই ইবাদত আমি মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমাদের ঈমানের গুরুত্ব কম না বেশি? ঈমানের গুরুত্ব কম না বেশি? ঈমান ঠিক রেখে যদি আমার ইবাদত করি আমি সফল। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি। সম্মানিত হাজরিন, এবার আসুন এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম সহিহ বুখারী থেকে একটি হাদিসে কারিমা নোট করেছেন, যে হাদিসে কারিমা হচ্ছে সমগ্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাপন্থী যারা, তাদের জন্য শক্ত দলিল। আল্লাহর আউলিয়া কিরাম কিভাবে হয়, আল্লাহর আউলিয়া কিরাম কিভাবে অসাধারণ, তারা কিভাবে অসাধারণ বান্দা, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি, এই পার্থক্যটা বোঝানোর জন্য সহিহ বুখারীতে রওয়ায়াত এসেছে, যেই রওয়ায়াতটি বর্ণনা করেছেন রাসূল পাকের সাহাবাদের মধ্যে কিছু দরবেশ প্রজাতির সাহাবা ছিল, কিছু দরবেশ প্রজাতির সাহাবা ছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয় সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে কারিমা নোট করেছেন, উনি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عداد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلى عبدي بالشيء أحب إلي مما افترضت عليه ومن يتقرب عبدي إلى بالنوافل حتى أحببته فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويداه التي يبطش بها ورجلاه التي يمشي بها وإن سألتي لا أعطينه ولئن استعذني داعينه। সুবহান আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ামা তাকাররাবা ইলা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতু। আমার ইবাদতের মধ্যে যে ইবাদত নিয়ে আমার বান্দারা আমার নৈকট্য হাসিল করবে, আমার নিকটবর্তী হয়ে যাবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদের জন্য ফরজে আইন। এখন তো অনেকে আছে ফরজের আগামাথা নাই, নফল নিয়ে টানাটানি, এরকম আছে না নাই? সে নফল কোনো কাজে আসবে না, আগে ফরজ ঠিক রেখে তারপর যদি আমি নফল আদায় করি, সে নফল আমার প্রতিটা কাজে কাজে কাজ দিবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর এই কওল, এই বাণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত তোমরা শুনো, রব্বুল আলামিন বলেছেন, যারা আমার ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ফরজ ইবাদত, যেগুলোর মাধ্যমে বান্দা আমার বন্ধু হয়ে যায়। এবং তারপর পরই বলে দিয়েছেন, ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন-নওয়াফিল। এবং কিছু নফল ইবাদত রয়েছে, আমার বান্দারা সেই নফল ইবাদতের মাধ্যমেও আমার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যেমন আমাদের শাহেনশাহ শ্রীকুট আমাদের সবক দিয়েছেন কিনা? আমাদেরকে সবক দিয়েছেন, প্রত্যেক মুরিদদেরকে সবক দিয়েছেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিল নামাজ। সুবহানাল্লাহ বলি। এই আওয়াবিল নামাজের ব্যাপারে সহিহ তিরমিজিতে এসেছে, যারা মাগরিবের নামাজের পর কোনো দরকারি বেদরকারি কোন রকমের দুনিয়াবি কথাবার্তা বাদ দিয়ে যদি এই 6 রাকাত আওয়াবিল নামাজ পড়ে, তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আমাদের সেই ইবাদত করার দরকার আছে না নাই? আবার এমন না 6 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়ে বাহিরে গিয়ে সিগারেট খেয়েছেন, আবার এসে উযু করে আবার নামাজ পড়েছেন, অথবা 2 রাকাত নামাজ পড়ে আবার কথায় লিপ্ত হয়েছেন, ফল এসেছে কথা বলেছেন, এভাবে বলা হয় নাই। কোনো প্রকারের কথা ছাড়া মাগরিবের নামাজের পরপরই 6 রাকাত আওয়াবিল নামাজ যে আদায় করবে, সেই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। নফল ইবাদতের গুরুত্ব দিতে গিয়ে এগুলা বলেছেন। তো যারা এই সমস্ত নফল ইবাদত করতে করতে যখন রব্বে করিমের নিকটবর্তী হয়ে যায়, তখন রব্বে করিম বলেন, হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু,
তখন আমি ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, সেই বান্দার জন্য আর কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? দুনিয়াতে আখিরাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলছেন হাত্তা আহবাবতু ফাইদা আহবাবতুহু, তখন সে আমাকেও ভালোবাসে, ফাইদা আহবাবতুহু, আমিও তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসতে থাকি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কুদরতি কান হয়ে যাই, যে কান দিয়ে সেই শুনে। আমি যখন সেই বান্দাকে ভালোবাসি, ফাইদা আহবাবতুহু, আমি যখন সেই বান্দাকে ভালোবাসি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কুদরতি কান হয়ে যাই, যে কান দিয়ে সেই শুনে। শিরিক হবে? শিরিক হবে? এটা আমার বানানো নাকি রাসূলুল্লাহর হাদিস? এটা যেমন তেমন হাদিস না। তারা যে হাদিস ছাড়া কোনো হাদিস গ্রহণ করে না, তেমন হাদিস সহিহুল বুখারী সিহাহ সিত্তার, যেটা প্রথম সারির হাদিসের কিতাব, সেই কিতাবের গ্রহণযোগ্য এই হাদিসের মধ্যে অন্যতম হাদিস, যেটা রিওয়ায়াত, যেটা কোনো জাল বলার কোনো সুযোগ, কারণ এটি রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। আশরায়ে মুবাশশারার যেই সাহাবাগণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত আবু হুরায়রা, যিনি অধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন এই হাদিসটি রাসূল পাকের জবান থেকে শুনে শুনে তিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, যখন আমি সে বান্দাকে ভালোবাসি, যে বান্দা নফল ইবাদত করতে করতে আমার নিকট হয়ে গেছে, আমার নিকট হওয়ার পর আমি যখন তাকে ভালোবাসি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার কুদরতি কান হয়ে যাই, যে কান দিয়ে সেই শুনে। সুবহানাল্লাহর অবস্থা আর একটু বড় করে হতো। তারপরেই বলে দিয়েছেন ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার কুদরতি চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে। এটা আল্লাহ বলছেন। এখানে শিরিক বলার কোনো সুযোগ? শিরিকের ট্যাগ লাগালে আল্লাহকে লাগাতে হবে। আল্লাহকে শিরিকের ট্যাগ লাগানো সম্ভব? শিরিক মানে তো আল্লাহর সমান করা। দেখেন আল্লাহকে কার সাথে সমান করবেন? আল্লাহর উপর কি কোন রব আছে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজে বলছেন, সে বান্দা যখন যে চোখে দেখে আমি তার চোখ হয়ে যায়। তারপরে বলছেন ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশু বিহা, আমি তার কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহ বলি। এবং তার আগেই বলে দিয়েছেন ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি তার কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া ইকরামের কাছে গেলে, আল্লাহর আউলিয়া ইকরাম, আল্লাহর আউলিয়া ইকরামের জবানটা খুদ আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলি। এই হাদিসের শিক্ষা, ঠিক কিনা? তাহলে আল্লাহর আউলিয়া ইকরামের ক্ষমতা অস্বীকার করার কোনো সুযোগ? অস্বীকার করার কোনো সুযোগ? কারণ এই হাদিস দ্বারা সাবিত হয়েছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা সাবিত হয়েছে, যে বান্দা আল্লাহর বেশি নফল ইবাদত করে, তখন ওই বান্দা আল্লাহর আউলিয়া হয়ে যায়। আল্লাহর আউলিয়া মানে কি? আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক। তা আমরা যদি সমাজের সর্দারকে অভিভাবক মনে করি, সমাজের সর্দারকে অভিভাবক মনে করি, যে সর্দারের কোনো কি নাই, কোনো যোগ্যতাই নাই, অন্যায় কাজে লিপ্ত, যে সর্দার অন্যায় কাজে লিপ্ত, নিজে অন্যায় করে, এমন সর্দারকে যদি আমরা নিজের গার্ডিয়ান মনে করি, তাহলে যারা আল্লাহর নৈকটবর্তী হয়ে গেছেন তাদেরকে অভিভাবক করা কি শিরিক হবে? তাদেরকে কি অভিভাবক মনে করা কি কোনো গুনাহ হবে? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দাগণ, তোমরা আমার নিকটবর্তী আসার জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা তো বলছি না আমাদেরকে দন দেয় গরিব আলিশা, আমাদেরকে দন দেয় মহসেন আউলিয়া, আমরা তো ডাইরেক্ট বলতেছি না। আমরা বলছি কি ওনার মাধ্যমে, উনি কবুলকৃত বান্দা হিসেবে, ওনার মাধ্যমে, ওনার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে দান করেন।
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে রাসূলের ব্যাপারে ভিন্ন, কারণ রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রব্বে করিম আমি নবীকে দান করেন আর আমি নবী সকল উম্মতদের মাঝে বন্টন করি। সুবহানাল্লাহ বলি। এই জন্য সমগ্র শুআরায়ে কেরাম খুব সুন্দর করে বলেছেন, বরদে ঝোলি মেরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরদে ঝোলি मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली। आमीन बोली, आमीन बोली। আমরা রসুল পাক থেকে চাইতে রাজি আছি না নাই? রসুল পাক আমাদেরকে দিবেন কিনা? এটা আমাদের আকীদা কিনা? ভর দে ঝোলি মেরি ইয়া মুহাম্মদ लौट कर मैं न जाऊंगा खाली, कुछ नवासों का सदका आता हो, कुछ नवासों का सदका आता हो, दर पे आया हो बनकर सवाली। सला दुनिया प्यारा हाज़रीन, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মতদের মধ্যে যারা আউলিয়া কেরাম রয়েছে তারা তোমাদের মতো কোনো সাধারণ বান্দা নয়, সাধারণ উম্মত নয়। তারা নফল ইবাদত করতে করতে তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমরা সেইভাবে ইবাদত করতে চাই কি চাই না? সেটা আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আমাদেরকে ফরজের পাশাপাশি বেশি বেশি অন্য গল্প গুজব না করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত শুধু 6 রাকাত আওয়াবিল নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক রকমের নফল ইবাদত আছে। সালাতুল দুহা, সালাতুল আওয়াবিল, সালাতুল ইস্তিসকা, অনেক রকমের নফল ইবাদত আছে না নাই? আপনি নিয়ত করে আপনার কোনো কিছু আল্লাহর কাছ থেকে পেতে ইচ্ছা করতেছে, আপনি 2 রাকাত নফল নামাজ কি সেই মান্যতের উপর 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে পড়ে দিবেন, আল্লাহ সেই নামাজের ওসিলা আপনাকে দান করবে। এই হাদিসের শিক্ষা, সহিহ বুখারীর শিক্ষা। আমাদেরকে সেই শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই সালেহিনদের মধ্যে অন্যতম আউলিয়া হচ্ছে আজকের যাহার উরুসে পাক হযরতে শাহ মহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, যিনি ঝিউরি গ্রামে সঙ্গ নদীর তীরে প্রথমে এসেছিলেন। আরব দেশ থেকে, ইয়েমেন দেশ থেকে যিনি আপন মামা হযরতে বদর শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চট্টগ্রামে বদরপট্টিতে সমাধিত হয়েছেন, সুবহানাল্লাহ, উনি হচ্ছেন হযরতে মহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মামা। ওনার বাগিনা হচ্ছে হযরতে মহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গ নদীর তীরে এসেছিলেন একটি পাহাড়ের মাধ্যমে বেশি বেশি, আল্লাহু আকবার বলি। পানির উপর পাথর বাসা কি এটা কি যেমন তেমন কথা? এটা কি গ্রহণযোগ্য কথা? পানির উপর কি কোনো পাথর বাসতে পারে? এটা সাধারণত গ্রহণ করার কথা, কিন্তু আল্লাহ চাইলে পারে। পারে কিনা? এই পাথরের মাধ্যমে বেশি এসেছিলেন হযরতে বদর শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। যেই পাথর এখনো হুজুরের রওজায়ে আকদাসের পাশেই রয়েছে, যে পাথর থেকে এখনো অবিরত পানি ঝরতে থাকে, সুবহানাল্লাহ বলি। সে পানি খেয়ে অনেকে বড় বড় রোগের শেফাও পেয়ে গেছে, ঠিক কিনা? তার মধ্যে অন্যতম আউলিয়া হচ্ছে হযরত মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। হুজুর প্রথমে আনোয়ারা এই ঝিউরি গ্রামের সঙ্গ নদীর তীরে এসেছিলেন। সঙ্গ নদীর তীরে এসে যখন বড় একটি তুফান এসেছিল, তখন হুজুরের রওজা ওই পাহাড় থেকে সরে ভাসমান ছিল, সুবহানাল্লাহ বলে। তখন আনোয়ারা গ্রামের এক ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে তিনি বলে দিয়েছেন, আমাকে এই জায়গা থেকে সরিয়ে আনোয়ারার বটতলি গ্রামে তোমরা নিয়ে যাও।
তখন ওই যে মানুষটি স্বপ্ন দেখেছিল তিনি গুরুত্ব দেয় নাই। তিনি যখন গুরুত্ব দেয় নাই, আবার দুইজন মানুষকে স্বপ্নে বলেছেন, আমাকে এই জায়গা থেকে সরিয়ে সঙ্গ নদীর তীর থেকে সরিয়ে বটতলির মধ্যে কি করো, সমাধিত করো। আউলিয়া কেরামের জবানের মধ্যে বরকত আছে না নাই? ইনি বলেছেন কেন? ওখানের মধ্যে তিনি ইসলাম প্রচার করবেন। আউলিয়া কেরামের মিশন ছিল কি করা? ইসলাম প্রচার করা। তা আমরা তাদের সঙ্গে হব না কার সঙ্গে হব? তোমার মতো গাদ্দার বেয়াদবের সঙ্গে হব? যারা ইসলাম দেশে আসার পিছনে যাদের অবদান, মুমিন বান্দা তো তাদের সাথেই থাকবে। তোমরা কিভাবে তাদের এখানে শিরকের ট্যাগ লাগাও? তাহলে বোঝা গেল তাদের মধ্যে আমাদের মধ্যে বড় পার্থক্য রয়েছে, ঠিক কিনা? তাদের সাথে মুমিন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক। এই মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন বলেছেন, ওই দুই ব্যক্তির সাথে সাথে ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করেছেন। এমন একজন আল্লাহর বুজুর্গ আমাদেরকে স্বপ্নে দেখিয়েছেন, যাতে আমরা ওনাকে বটতলিতে এসে ওনাকে কি করি, ওনাকে এখানে সমাধিত করি, দাফন করি। তখন সাথে সাথে ওই দুই ব্যক্তি কিছু এলাকার যারা মান্যবর ব্যক্তি তাদেরকে নিয়ে গিয়েছেন। তাদেরকে নিয়ে গিয়ে সেখানে সঙ্গ নদীর পাড়ে দেখতেছেন কফিন বাক্সের উপর হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কাফন বেরানো বাসানো অবস্থায়, সুবহানাল্লাহ বলে বাসানো অবস্থায় ছিল। সাথে সাথে তারা সেখান থেকে এসে সুন্দর করে রওজা পাকের মাধ্যমে আজকে আনোয়ারা সে আলোকিত হয়ে গেছে মোহসেন আউলিয়ার সেই দাফনের মাধ্যমে। আল্লাহর আউলিয়া মওলানা জিন্দা। একটু ঈমান নিয়ে বলতে হবে, মওলানা জিন্দা। এটা কোরআন হাদিসের শিক্ষা, সেটা আমার তোমার সাধারণ কথা নয়, সেটা আমার আপনার সাধারণ কথা নয়। শুধু আউলিয়া ইকরাম নয়, কোরআনের শিক্ষা হচ্ছে কি হুজুর? কোরআনের শিক্ষায় কি বলেছেন? কোরআনে বলেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা রব্বে করিমের পথে কুরবানি দিয়েছে, যারা রব্বে করিমের রাস্তায় নিজেকে উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা কখনো মৃত বলো? তাদেরকে মৃত বলো না তো দূরের কথা, তাদেরকে মৃত বলে ভাব নাও করা যাবে না। সুবহানাল্লাহ বলে তাদেরকে মৃত ভাবাও যাবে। তাদেরকে মৃত ভাবলে আমরা কোরআনের বিরোধী হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনের বিরোধী হওয়া সে আর মুসলমানে না থাকা এক সমান কিনা? কোরআনে বলছে নবীকে ভালোবাসতে, কোরআনে বলছে আউলিয়া ইকরামের সঙ্গী হতে। এখন আমরা যদি বলি আউলিয়া ইকরামের সঙ্গী হওয়া যাবে না, নবীর সম্মান বাড়ানো যাবে না, যতটুকু বলেছে অতটুকু, তাহলে কোরআনের সাথে যুদ্ধ হয়েছে কিনা? আল্লাহর সাথে যুদ্ধ হয়েছে কিনা? আল্লাহ পাক আমাদের সেই ঈমানকে হেফাজত করুক। সাহেব বলি আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এমন বলি ছিল, যার কারামতের মধ্যে অন্যতম কারামত হচ্ছে বোবা মানুষ। আমাদের এখানে বোবা মানুষ অনেক আছে না নাই? বোবা মানুষ আছে যারা কথা বলতে পারে, যারা আমাদের মতো সাধারণভাবে কথা বলতে পারে না। হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যখন এমন একজন বোবা, সে রাখাল ছিল, আনোয়ারা গ্রামের রাখাল ছিল, সে কখনো জবান দিয়ে কথা বলতে পারতো না। যখন ওনার মা বাবা যখন হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার হায়াতি জিন্দেগিতে উনি যখন ওনার রাউজায়ে ওনার হুজরা শরীফের মধ্যে যখন ওই রাখালকে আনা হয়েছিল, ওই রাখালের মাথায় হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হাত মুবারক যখন লেগেছে, একটু মাথা যখন হাত বোলাই দিয়েছে, তখন সাথে সাথে তার জবান খুলে গিয়েছে। ওই যে বলেছে তার কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সেই ধরে, তখন আল্লাহ তার কি হয়ে যায়? কুদরতি হাত হয়ে যায়। এটা তো হাদিসের শিক্ষা। আমি আপনি যদি হাত বোলাই কখনো মাত ফুটবে? ফুটবে না। কিন্তু তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর আউলিয়া, হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর আউলিয়াগণ যখন সেই বোবা বলুন, সে রোগী বলুন, তার মাথায় যখন হাত মুবারক লাগাবে, তখন তার জবান খুলে যাবে।
এ ক্ষমতা দিয়েছেন কে? শিরিক হবে? ক্ষমতা কার দিয়েছেন? কাকে? হযরতে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সবাই সুবহানাল্লাহ। এই জন্য এক কবি হযরতে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির শানে খুব সুন্দর করে লিখেছেন, বাবা তুমি আল্লাহর ওলি, পুরায়া দাও আশার ঝুলি। বাবা তুমি আল্লাহর ওলি, পুরায়া দাও আশার ঝুলি। দুই হাত তুলে দিলাম তুলি, দু হাত দিলাম রে তুলি। পাবো কি দয়ার ভান্ডার, দয়া করো ও বাবাজান, চাই তোমার নুরি দিদার। মুহসিন আউলিয়া বাবা, ডাকি তোমায় বারে বার। সুবহানাল্লাহ বলি। তাদের ডাকার দরকার আছে না নাই? ডাকলে শুনবে, ডাকলে শুনবে, কারণ তার ওনার কান আমার কান সমান, ওনার কান আমার কান সমান। আল্লাহ বলেছেন ইয়াসমাউ বিহি, আমি তার কুদরতি কি হয়ে যায়? আমি তার কুদরতি কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। আর আমার রাসূল শত শত মাইল থেকে শুনে, যেমন ভাবে আলা হযরত বলে দিয়েছেন, দূরে নসদিওকে सुनले वाले वो कान, काने लाने करामत पहला। मुस्तफा जाने रहमत, शम्अ बज़ में हिदायत पहला। सब सुभान अल्लाह। আল্লাহর আউলিয়া কিরাম পারেন কিনা? পারেন কিনা? ক্ষমতা কার? শিরিক বলার কোনো সুযোগ নাই। আমি প্রথমে কোরআন এবং হাদিস দিয়ে লক করে দিয়েছি শিরিক না বলার জন্য। আলহামদুলিল্লাহ বলে কোরআন এবং হাদিস দিয়ে এই কথার উপর লক করে দিয়েছি যে লক খোলা যাবে না। যে লক করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ বলি। আমি সাধারণ ব্যক্তি বলছি আর কি, কিন্তু এ কথা আমার নয়, এ কথা হচ্ছে খুব আল্লাহ এবং রাসূলের। তাহলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাজারে বেশি বেশি যাওয়ার দরকার আছে না নাই? আমাদের মাজারে যাওয়ার দরকার আছে না নাই? আমি আমার এলাকার, আমি নিজের সমালোচনা করি, আগে আমার এলাকার সমালোচনা করি। আমরা বৃহস্পতিবারে, হুজুর আমাদের এখানে এরকম ছোট ছোট ছেলেরা পর্যন্ত মাজারে যেত প্রতি বৃহস্পতিবার। এটা আমাদের একটা কালচার ছিল। এই নলান্দা যেটা দরবার শরীফ, সবাই যেত। এমন এমন ফিতনা জড়ানো হচ্ছে, মানে মাজারে যাওয়ার টোটালি কি নিরুৎসাহিত করছে শিরিক বলে বলে। নাউজুবিল্লাহ বলে। আমাদের মাজারে যাওয়ার দরকার আছে না নাই? হযরতে গরিব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা আমাদের জন্য মহাসম্পদ। ওনাদের মাধ্যমে আমাদের কোলাগো গ্রাম আলোকিত হয়েছে। ওনাদের অবদান আছে না নাই? আমি শুনেছি আমার পূর্ববর্তী, আমার সম্মানিত মুরব্বীদের থেকে শুনেছি, এই কোলাগোতে ছিল কি, এই গ্রামে একসময় কি ছিল, রাত্রে মেয়ে এনে নাচাতো, নাচনেওয়ালি এনে নাচাতো, সবাই পাপের মধ্যে লিপ্ত হতো। নাউজুবিল্লাহ বলি। এই সমস্ত আল্লাহর পবিত্র বন্ধু, পবিত্র আউলিয়াগণ এসে সেগুলা দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। তো তাদের অবদান, তাদের দরবারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যাব, তবে আমরা সিজদা করব, মাজারে কোনো রকমের সিজদা করব। আমাদেরও কিছু দোষ আছে, যারা আমরা কিছু আকীদা বুঝি না। আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আমরা সেটাও বোঝার চেষ্টা করি না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে হযরতে মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজিল বেরুল রবি রহমাতুল্লাহ আলাইহি, উনি সুন্দর করে ফতোয়া দিয়েছেন, তাজিমে সিজদা করা হারাম। সুবহানাল্লাহ বলি। সিজদা মাত্র কার জন্য? আরো জোরে বলি, কার জন্য সিজদা করব? কাকে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। এখন আমরা না বুঝে মাজারে সিজদা করি, আর ওরা সেগুলা ভিডিও করে, সুযোগে ভিডিও করে, ছবি তুলে আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি পূজা করি। নাউজুবিল্লাহ বলি। আমাদেরও কিছু দোষ আছে। কিছু মানুষ আছে যারা বুঝে না মাজারে সিজদা দেওয়া যাবে, কোন রকম দেওয়া যাবে না। সিজদা দিব আল্লাহর দরবারে। আমরা মাজারে যাব, মাজারে জিয়ারত করব। হ্যাঁ, আপনি সম্মান সহকারে আপনি রওজা পাকে আপনি চুম্বন দিতে পারবেন, এটা শরীয়তে আছে। যেখানে কদম বুসি জায়েজ, উস্তাদ মুরব্বী মা বাবার পায়ে কদম বুসি জায়েজ,
সেখানে মহান আল্লাহর বলির রওজায় চুমু দেওয়া জায়েজ আছে না নাই? আছে, এটা শরীয়তে আছে। আরে ওরা যদি অ্যাম্বুলেন্সে চুমু দিতে পারে, আমরা রওজা শরীফে চুমু দিলে কোনো গুনাহ আছে? তারা তো অ্যাম্বুলেন্সে দিয়েছে, তারা তো একটা মরা মানুষের উপর দিয়েছে, মরা মানুষকে দাফন করার পর কবরে, মাটির কবরের উপর চুম দিয়েছে। কিন্তু আমরা তো সেভাবে দিচ্ছি না, আমরা রওজা পাকে যেখানে সম্মানিত সহকারে ওনাকে সমাধিত করা হয়েছে সেখানে আমরা চুম দিচ্ছি, ঠিক কিনা? দেওয়ার দরকার আছে না নাই? এগুলো আমাদের কালচার, এগুলো আমাদের ধরে রাখতে হবে, এগুলো আমাদের ধরে রাখতে হবে। কোনো বাতিল ফেরকার তুফানে, বাতিল ফেরকার ধোঁকাতে আমাদের ঈমান পড়া যাবে, কোনো প্রকারে তাদের দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক তাদের থেকে আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আরেক অন্যতম কারামতের মধ্যে সবাই একটু মনোযোগ, কারণ আউলিয়া কিরামের কারামত নিয়ে আলোচনা করা হচ্ছে বরহক। সুবহানাল্লাহ বলি। কেন? আমাদের আকায়েদে নসবী, আমাদের জুয়েল ভাইও আছে, হুজুরও আছে, আলিয়া মাদ্রাসায় যেটা গ্রহণযোগ্য কিতাব, আকীদার কিতাব আকায়েদে নসবী, তার মধ্যে একটা অধ্যায় আছে কারামতে আউলিয়া হক। আমার পাশেও জামিয়ার ছাত্র আছে, ও নিজেও পড়তেছে এখন। কারামতে আউলিয়া হক একটা অধ্যায় আছে আলিম ক্লাসে। কারামতে আউলিয়া হক মানে আল্লাহর আউলিয়াদের কারামত হচ্ছে সত্য। সুবহানাল্লাহ বলি। এটি ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ে, সুন্নি মাদ্রাসায়ও পড়ানো হয়, গ্রহণযোগ্য কিতাব। তাই মুমিন মুসলমানদের মাঝে তাদের কারামত নিয়ে আলোচনা হচ্ছে, আউলিয়া ইকরামদের বরহক। সুবহানাল্লাহ বলি। অন্যতম আরেকটি কারামত হচ্ছে ওনার দরবারে প্রতিনিয়ত এক গৃহিণী হযরতে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দুধ আনতেন, গরুর দুধ আনতেন, গোয়ালিনী, যেটা গোয়াল ঘরে কি করে গরু থেকে দুধ সংগ্রহ করে, এরকম গোয়ালিনী কি আনতেছিল, দুধ এনেছিল। একদিন উনি অসুস্থ হয়ে পড়েছেন, গোয়ালিনী অসুস্থ হয়ে পড়েছেন, তিনি আসতে পারেন নাই, তার ছেলেকে পাঠিয়েছেন। ওই ছেলে দুধগুলো আনার সময় একটি পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে দুধগুলো মাটিতে পড়ে গিয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। একটু মহব্বত নিয়ে বলি। মাটিতে পড়ে গিয়েছে, মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে দুধগুলো মাটিয়ে গিয়ে ফেললো। তখন ওই ছেলেটি কান্না করতে থাকলো, ওখান থেকে কোনো পথে যাচ্ছে না। মানুষজন জড়ো হয়ে গেল, কিরে বাচ্চা তুমি কান্না করতেছো কেন? তখন সে তার পুরো ঘটনা খুলে বলেছে, আমি হুজুরের জন্য কি নিচ্ছিলাম, দুধ নিচ্ছিলাম, দুধগুলো কোথায় পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, যার কারণে মাটি খেয়ে ফেলেছে। এই কথাটি সাথে সাথে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শুনে ফেলেছেন। একটু মহব্বত নিয়ে বলি। তখন হুজরা শরীফ থেকে এসে সেই বাচ্চার সামনে গিয়ে তার থেকে আবার জিজ্ঞেস করলেন, কি বাচ্চা তুমি কান্না করতেছো কেন? তখন ওই বাচ্চা বলল, হুজুর আমি আপনার জন্য, আজকে আমার আম্মা অসুস্থ, আমি আপনার জন্য দুধ আনতেছিলাম, আমি পাথরের হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার দুধগুলো মাটি খেয়ে ফেলেছে। তখন সাথে সাথে হযরতে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেই বরাবর দুধ পড়েছিল সেই মাটিতে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে সব দুধ আবার বাটিতে উঠে গেল। আল্লাহু আকবার বলি। কি জন্য? ওই হাদিসে করিমের শিক্ষা, আমি তার কুদরতি হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। এটা তো হাদিসের কথা। আল্লাহর আউলিয়া কিরাম হওয়া এত সোজা নয়, সেখানে আল্লাহ নিয়ম শিখিয়ে দিয়েছেন কি? নফল ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। সে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক কারামত, তার মধ্যে অন্যতম কারামত হচ্ছে, আমি কারামত বললেও আজকে পুরো রাত হয়ে যাবে কিন্তু শেষ হবে না। এই মহান আউলিয়ার অন্যতম কারামত হচ্ছে এরকম আষাঢ় মাস, এখন বর্তমানে এটা কি বাংলা মাস, কি মাস? আষাঢ় মাস। এই মাসে একদিন নাকি বৃষ্টি হচ্ছিল না, একদম মানে পুরো মাস অনাবৃষ্টিতে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তখন সবাই আল্লাহর এই বুজুর্গ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে ওনার কাছে আরজ করলো, হুজুর আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আমাদের শস্য ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের চাষা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের পক্ষ হয়ে ফরিয়াদ করুন। তখন মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলি। নফল ইবাদত পড়েছেন। নফল ইবাদত পড়ে যখন হাত তুলছেন,
হাত তোলা দেরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি পড়ছে, এমন মুষলধার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়তে 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 সবার ফল ফলাদি হয়ে সবাই উন্নতি লাভ করলো। সবাই বলে সুবহানাল্লাহ। আউলিয়া ইকরাম পারে কিনা? দেখেছি আমরা, বৃষ্টি হচ্ছিল না, যারা ভিন্ন আকীদাবন্দী ঈদগাহতে নামাজ পড়েছিল, কোনো খবর আমি সমালোচনা করতেছি না, আমি এখানে পার্থক্য বোঝাচ্ছি। ছাড় দোয়া আল্লাহ কবুল করেন, জানার দরকার আছে না নাই? যেমন তেমন বান্দার দোয়া আল্লাহ কবুল করে না তো? যারা এভাবে নফল ইবাদত করে সব সময় আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। একটু বড় করে বলি। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এখনো হুজুরের উরুসের সময় প্রতি বছরই বৃষ্টি না পড়লেও হুজুরের উরুস যেই দিন সেই বরকতে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সবাই সুবহানাল্লাহ। এই আউলিয়া কিরামের ফয়েজ বরকত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? কবি খুব সুন্দর করে বলেছেন, শুনিয়াছি বাবা আমি ভক্তগণের আপন তুমি, শুনিয়াছি বাবা আমি ভক্তগণের আপন তুমি, এই দুনিয়া নিষ্ঠুর ভূমি, এ দুনিয়া নিষ্ঠুর ভূমি, কেউ হয় না আপন কার, দয়া কর ও বাবা জান, চাই তোমার নুরি দিদার, মোহসেন আউলিয়া বাবা ডাকি তোমায় বারে বার, দয়া কর ও বাবা জান, চাই তোমার নুরি দিদার, মোহসেন আউলিয়া বাবা ডাকি তোমায় বারে বার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আউলিয়াদের ডাকলে আল্লাহর আউলিয়ারা শুনেন কিনা? আল্লাহ পাক আমাদেরকে মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার দামানে তাকার তৌফিক দান করুক। আল্লাহর আউলিয়া কিরামদের সাথে লেগে থাকলে লাভ আছে না নাই? এজন্য আমাদের বেশি বেশি মাজারে যাওয়ার দরকার আছে না নাই? তবে নিজের মা বাবার কবরকে অ্যাভয়েড করে নয়। আপনার জন্য আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম হক জিয়ারতের হক হচ্ছে আপনার মা বাবা, তাদের কবর জিয়ারত করে তারপর মাজারে যাবেন। আউলিয়া বলে না যে আগে আমার কাছে আসো, আগে নিজের মা বাবাকে জিয়ারত করে তারপর যাব কোথায়? মাজারে। আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান ধারণ করার তৌফিক দান করুক। সাহেব বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।